এক টুকরো গরুর মাংস দিয়ে মাত্র 10 মিনিটে এক চমৎকার একটা রাজকীয় ভর্তা বানানো সম্ভব। এটা কি আপনি কখনো ভেবেছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতো একটি রেসিপি তৈরি করেছিলাম। সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। গ্যারান্টি দিচ্ছি, এই ভর্তা দিয়ে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঝটপট এই রেসিপিটির জন্য আমাদের খুব বেশি জিনিসের প্রয়োজন নেই। প্রধান উপকরণ হচ্ছে মাত্র এক টুকরো গরুর মাংস, আর সাথে লাগছে কুচানো পেঁয়াজ, আস্ত রসুনের কোয়া, 3-4 টুকরো আদার ফালি। এই ভর্তার টেস্ট ভালোর জন্য 2 প্রকার মরিচ ব্যবহার করব, শুকনো মরিচ ও কাঁচা মরিচ। এখন একটি প্যান চুলায় বসিয়ে দিব। আর এই তো দেখেন, মাংসের পিসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে করে সহজে খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখানে 2টি তেজপাতা ও 2টি এলাচ নিয়েছি সুঘ্রাণের জন্য। আর এখানে দিব সামান্য পরিমাণ হলুদ, লবণ ও মাংস সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আপনাকে এটা মাঝারি আঁচে রান্না করতে হবে। এরপর মাংসগুলো ভাজার জন্য একটু রান্নার তেল দিয়ে দিব। এরপর মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নিব। যখন মাংস হালকা বাদামি রং ধারণ করবে, তখন রসুনের কোয়া ও আদার ফালিগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ যখন ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে কুচানো পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ আবারও মিডিয়াম আঁচে ভেজে নিব। আর আপনাকে এটা অনবরত নাড়তে হবে, যাতে উপকরণগুলো এক পিঠ ড্রাই না হয়ে যায়। আপনাকে খেয়াল রাখতে হবে উপকরণগুলো খুব বেশি ড্রাই না হয়ে যায়, এতে করে ভর্তা জুসি হবে না। এই ভর্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো ঘি। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। অন্য একটি প্যানে শুকনা মরিচগুলো ভেজে নিব। ভর্তা কিন্তু শিলপাটায় বেটেই সবচেয়ে বেশি টেস্ট হয়, তাই আমি ভর্তাটা শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি আস্ত তেজপাতা ও এলাচগুলো ফেলে দিব। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিহি করে বেটে নিব। এখন সরিষার তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু বেটে নিব, যাতে লবণ ও সরিষার তেল ভর্তায় খুব ভালোভাবে মেশে। ব্যাস, তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের গরুর গোশতের ভর্তা। এটা আপনারা চাইলে খাসি কিংবা মুরগির মাংস দিয়েও করতে পারেন। এখানে আমি ছোট ছোট গোল্লা করে পরিবেশন করেছি, কারণ আমি একটি বাংলা হোটেলে ভর্তা ভাত খেয়েছিলাম। সেখানে তারা 1 পিস গরুর গোশতের গোল্লা ভর্তা 30 টাকা করে সেল করতেছে। তাই হোটেলে খেয়ে তৃপ্তি নেই, তাই 1 পিস গরুর মাংস দিয়ে বানিয়ে নিলাম গরুর মাংসের রাজকীয় ভর্তা, যা আপনি পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তি করে খেতে পারেন। তাই দেরি না করে
আপনারাও তৈরি করে ফেলুন এই রাজকীয় ভর্তা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ও জুসি হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।